দর্শক, নওগাঁ শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। তার আগমন ঘিরে সাজ রব জেলা জুড়ে। দলের প্রধানের সফল করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। নওগাঁর জনসভার প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে কেমন প্রস্তুতি দেখছেন নওগাঁয়, এবং নেতাকর্মীরা কি বলছেন, এবং পাশাপাশি ভোটারদের মতামত জানতে চাই। ধন্যবাদ রয়েল। আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই 20 বছর পর কিন্তু এটিএম মাঠে আসছেন, অর্থাৎ এই এটিএম মাঠে কিন্তু 20 বছর আগে কিন্তু সমাবেশ করেছিলেন। সেই সমাবেশ করে কিন্তু আজকে নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক চঞ্চল দেখা দিয়ে গেছে এবং প্রাণ উচ্ছ্বাস দেখা দিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটিএম মাঠে যে এখানে মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চে মূলত তিনি বক্তব্য দিবেন প্রধান অতিথি হিসাবে। জেলা বিএনপির যে আয়োজন করা হয়েছে সমাবেশ, এই সমাবেশে নেতাকর্মীরা বলছেন প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক এখানে কিন্তু আসবেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটা মাঠ কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। যারা যেহেতু এখানে আশা করে অনেকে মনে করছেন যে রাজশাহী প্রোগ্রাম করে তিনি এখানে আসবেন, অর্থাৎ মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, যাতে এই মানুষের বিএনপি নেতাকর্মী সহ স্থানীয় জনগণের যে তারা আসবেন তাদের যেন রাতে অন্ধকার না হয় বা মোটামুটি ভালো সবাই দেখতে পান। এই কারণে কিন্তু এই লাইটিং ব্যবস্থা করা হয়েছে। আবার এখানে মূলত যিনি প্রধান অতিথি হিসেবে আসছেন তারেক রহমান, দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন যে তারা মূলত এখানে যে বিএনপি, আপনি জানেন যে নওগাঁ কিন্তু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেই ঘাঁটিতেই বিএনপির যে 6 জন প্রার্থী, অর্থাৎ এখানে সংসদীয় আসন 6টি, সেই সংসদীয় আসন কিন্তু যে নেতা প্রার্থী আছেন তাদেরকে পরিচিত করে দেবেন এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে যাতে ওই ভোটের জয়ী ব্যাপারে কিন্তু তারা নিশ্চিত করতে চাচ্ছেন যে, এবং তাদের মধ্যে যেন প্রাণচঞ্চল ফিরে আসে এবং কর্মস্পৃহা বেড়ে যায়, তারা তাদের মূলত এই দিক নির্দেশনা দেবেন। এছাড়াও নওগাঁর যে উন্নয়ন, জানেন আপনি বিএনপি সরকারের আমলে কিন্তু 2001 থেকে 6 সাল পর্যন্ত 7 সাল পর্যন্ত কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেই উন্নয়নটা কিন্তু আরো বেগবান করার জন্য কিন্তু এখানে আশা করে তারা মনে করছেন যে অনেক প্রতিশ্রুতি দিবেন। আপনি জানেন যে নওগাঁতে কিন্তু সবচেয়ে নওগাঁর যে প্রাণের দাবি ছিল যে গ্যাস, এখানে সরবরাহ ব্যবস্থা, সেই গ্যাস এবং তাছাড়া এখানে ধান উৎপাদন হয়, ধানের উপর কোনো গ্যাস এখানে এখন পর্যন্ত স্বাধীনতার এত পরেও বছরেও কিন্তু এখনো আসেনি। এছাড়া এখানে যে আম শিল্প হয়, এখন সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়, সেই আম কেন্দ্র করে কিন্তু শিল্প কারখানা গড়ে ওঠেনি এবং যে ধান এখানে সবচেয়ে ভালো উৎপাদন হয়ে যায়। আপনাকে জানিয়ে রাখে যে সেই ধানের উপর কোনো কৃষি গবেষণা কেন্দ্র বা যারা মাটির টেস্ট করা হয় সেখানে কৃষকদের উন্নয়নের বা আধুনিক যে কৃষি ব্যবস্থা সেটা কিন্তু গড়ে তোলা হয়নি। যেহেতু এখানে নওগাঁ কিন্তু আসলে যে কৃষি প্রধান এলাকা, সেই কৃষি প্রধান এলাকা এবং শিল্প কারখানা গড়ে তোলা হবে বা এই ধরনের যে বক্তব্য দিবেন বা উন্নয়নের যে প্রতিশ্রুতি দিবেন, সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে দলীয় নেতা কর্মীদের কিন্তু একটা দাবি রয়েছে যে তারেক রহমানের হাত ধরেই কিন্তু এই নওগাঁরা যে পশ্চাৎপদ যে নওগাঁ, সেটা কি যে উন্নয়ন হবে সে তারা দাবি জানিয়েছেন। শুধু নেতাকর্মীদের যে দিক নির্দেশনার শুধু নয়, পাশাপাশি এই যে কৃষি উন্নয়নের যে ব্যবস্থা সেটা বা আধুনিক নওগাঁ গড়ে তোলা, সেটা কিন্তু দাবি জানিয়েছেন। রয়েল। ধন্যবাদ তন্ময় ভৌমিক। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন তারেক রহমানের নওগাঁ শহরের এটিএম মাঠে যে নির্বাচনী জনসভা হওয়ার কথা রয়েছে সেই বিষয়ে আমার প্রস্তুতির সর্বশেষ খবরটুকু জানছিলাম।